আসসালামু আলা রসুলিল করিম। আসসালামু আলা আলিহি ও সাহাবি আজমাইন। আল্লাহ পাকের পবিত্র দরবারে কালেমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে বেছে রেখে সুস্থ রেখে কোরআন ও হাদিসের কিছু আলোচনা করার মতো আল্লাহ পাক তৌফিক দান করতেছেন। সেই মহান রবের দরবারে কালেমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম নূরে মুজাসসাম সরকারে আলম আকাইনাম তাজদারি মদিনা বিশ্ব মানবতার মুক্তির সনদ মজলুম মানুষের মুক্তির দিশারি সেই নবীর রওজা মোবারকে অসংখ্য দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, দেশ এবং দেশের বাইরে যারা আছেন, আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, হায়াতে তৈবা দান করুক, ছেলেমেয়ের হায়াত দরাজ করুন, কোরআন ও হাদিস বুঝে সুঝে সঠিক আমল করার মতো আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আজকের আলোচনা হলো কোরআন হাদিসের আলোকে জিকির। কোরআন হাদিসের দৃষ্টিতে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ এবং মতে সুন্নত তরিকায় জিকির কেমনে করতে হয়, আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করে মুক্তসার কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় দেশবাসী এবং দেশের বাহির থেকে যারা চ্যানেলটি দেখতেছেন, অত্যন্ত খেয়াল করেন, আমরা বিভিন্ন তরিকার যে পীরদের যে জিকির আর আল্লাহ এবং আল্লাহর নির্দেশ এবং রাসূলের যে জিকির, দেখেন তো মিলে কি না। যদি মিলে তো কোনো কথা নেই, আর যদি না মিলে এক পয়সার দাম হবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, নিশ্চয় কোরআন, এই জিকির কোরআন আমি আল্লাহ পাক নাজিল করেছি আর হেফাজত করব আমি। কোরআনের আয়াত তেলাওয়াত করতেছি না, অর্থগুলো বলতেছি। আল্লাহ তাআলা বললেন যে আমি জিকির কোরআন নাজিল করেছি আর হেফাজতের দায়িত্ব হলো আমি আল্লাহর। 2 নম্বরের জিকির হলো আল্লাহ তাআলা সূরা জুমার মধ্যে বলেছেন, যখন মসজিদে আজান হয় কাজকর্ম ছেড়ে দিয়ে তোমরা জিকিরের দিকে এসো, এর মধ্যে আছে কল্যাণ এবং মঙ্গল। আর 3 নম্বর জিকির হলো উপদেশ কোরআন দিয়ে। আপনি যখন কোনো মানুষকে আল্লাহর দিকে রাসূলের দিকে আহ্বান করবেন, তখন কোরআন দিয়ে আপনি আহ্বান করবেন। এটা হলো 3 নম্বরের জিকির। আর 4 নম্বরের জিকির হলো কোরআনের আইন এবং বিধান। সব জায়গায় কোরআনের আইন দিয়ে সব কিছু বিচার সালির যত আছে সব কিছু কোরআন দিয়ে করতে হবে। এটা হলো 4 নম্বর জিকির। আর 5 নম্বর জিকির হলো শুধু সকালে বিকালে জিকির না, আর দিন 24 ঘন্টা আল্লাহকে ভয় করে, আল্লাহকে স্মরণ করে সকল ফায়সা কাজ, সকল মন্দ কাজ, সকল অন্যায় কাজ থেকে বিরত থাকার নামই হলো জিকির। আল্লাহ পাক যদি আমাদেরকে তৌফিক দান করে, ইনশাআল্লাহ মুক্তসার কিছু আলোচনা করব ইনশাআল্লাহ, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আর হাদিস শরীফে সহিহ বুখারীর হাদিস, জিকিরের বাক্য হলো 4টা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। সর্বশ্রেষ্ঠ জিকির। আর বুখারী শরীফের শেষ হাদিস হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিউল আযীম। এছাড়া কোনো জিকির নাই। এই যে বিভিন্ন পীর এই রাসূলের এই জিকির বা আল্লাহর জিকিরকে বিভিন্ন বিকৃতি করেছে তাদের স্বার্থের জন্য। আপনি যাবেন বিভিন্ন পীরের দরবারে, দেখুন কোনো পীরের জিকিরের সাথে কোনো দরবারের জিকিরের মিল নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ হলো আমাদের একজন, আমাদের নবীও একজন, কোরআনও একটি। কিন্তু দেখেন, আপনি লক্ষ্য করে দেখেন কত রকমের জিকির আমি দেখছি। আশিকুল্লাহ রাসূলের তরিকার জিকির, আল্লাহর নির্দেশের জিকির নো, এগুলো হলো সব শয়তান বানানো জিকির। বিভিন্ন দরবারে আপনি যাবেন, বিভিন্ন তরিকার দেখেন জিকিরগুলা, কেউ লাফালাফি করতেছে, ডিগবাজি মারতেছে, কাপড় খুলে যাচ্ছে, একজন আর একজনকে ঠাসে ধরতেছে, বাঁশের উপর লাফ দিয়ে চড়তেছে, থরথর করে কাঁপতেছে, কাঁপতে কাঁপতে পড়ে যাচ্ছে। কি একটা অস্থিরতা!
ফিরে যায় ঠেসে ধরতেছে, 4-5 জন দেখে ঠেসে ধরছে, এগুলো কোনো রাসূলের তরিকার জিকির না, এগুলো সব হলো শয়তানের জিকির। যতটুকু আমার কোরআন হাদিসের গবেষণা, আমি কোথাও এই ধরনের খুঁজে পাই নাই। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন এবং আমাদের নবী তো আছে, আরও নবী যে ছিলেন তাদের জীবনে পড়েও দেখা যায় না যে এইভাবে কোনো জিকির তারা করেছেন। আরও আসেন, বিভিন্ন দরবারের জিকির আছে, এই যে ঢোল, তবল, সারিন্দা, সরাস, মানে বাদ্যযন্ত্র দিয়ে লাফালাফি, ঝাপাঝাপি, হই হাই হাই হাই, হেই বাবা, হেই খাজা, এবং মা বোনেরাও এই লাফালাফি করতেছে, হাতের তালি দিচ্ছে, জিকির করতেছে। ওই ওরসে যাচ্ছেন, বিভিন্ন মাজারে যায় তারাও লাফ করে, হাই বাবা, হেই খাজা, হেই সুলতান, মানে বিভিন্নভাবে তারা লাভ ঝাঁপ পরে জিকির আজগার করতেছে। নাউজুবিল্লাহি মিন জালিক, এগুলা কোনো জিকির না। আল্লাহ রব্বুল আলামিন বললেন, 1 নম্বর জিকির হলো আমি জিকির কোরআন নাজিল করেছি, আর এর হেফাজতের দায়িত্ব হলো আমি আল্লাহর। আর কোরআনুল কারীমের মধ্যে সূরা জুমার মধ্যে আছে যে মসজিদে যখন আজান হয়ে যায়, তোমরা কাজকর্ম বেচাকিনি ছেড়ে আমার এই জিকিরের দিকে তোমরা আসো, মানে আমার স্মরণের দিকে আসো। আর 3 নম্বর জিকির হলো, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে যে আমার কোরআন যখন তেলাওয়াত করা হয় তখন যারা মুমিন তাদের অন্তর কেঁপে ওঠে, মানে অন্তর নরম হয়ে যায়, অন্তরের মধ্যে কম্পন হয়। মানে 3 নম্বরের জিকির, আল্লাহ পাক যখন আল্লাহর কোরআন আমরা তেলাওয়াত করি, মুমিনের অন্তর কম্পিত হয়, এবং বা আমরা যতগুলো কথা বলবো, মানুষকে উপদেশ দেব, কারো কিচ্ছা কাহিনী নয়, কারো কোন কিতাবের মধ্যে কী লেখলো, কোন অলি কী লেখলো, কোন পীর কী লেখলো, এগুলো নয়, আমরা মানুষকে উপদেশ দেব শুধু কোরআন দেয়া। এগুলো 3 নম্বর জিকির। আর 4 নম্বর জিকির হলো 8 দিন 24 ঘন্টা আল্লাহর হুকুম মেনে একটা অন্যায় না করে সকল অন্যায় কাজ থেকে, সকল ফায়সা কাজ থেকে, সকল খারাপি কাজ থেকে দূরে থাকার নাম হলো জিকির। আর 5 নম্বর জিকির হলো একদম 8 দিন 24 ঘন্টা আল্লাহকে ভয় করা। 3 নম্বর জিকির হলো কোরআন দিয়ে উপদেশ দিতে হবে। 4 নম্বর জিকির হলো আল্লাহর কোরআনের আইন বা বিধান জীবনের সকল ক্ষেত্রে আল্লাহকে ভয় করে যত বিচার করব, যত সালিশ করব, যত আমরা যেই কাজগুলো করব, ফয়সালা করব, সব করব বিচার দিয়ে, এটা হলো 4 নম্বর জিকির। আর 5 নম্বর জিকির হলো জীবনের সকল ক্ষেত্রে 8 দিন 24 ঘন্টা ব্যবসা বাণিজ্য, কল কারখানা, কৃষিকাজে, যে কোনো জায়গায় যাব আমরা আল্লাহকে ভয় করে, অন্যায় না করে, ফায়সা কাজ থেকে, অন্যায় থেকে বিরত থাকার নাম হলো জিকির। আমরা মনে করতেছি যে এই যে লাফালাফি, ঝাপাঝাপি, হেই বাবা, হেই খাজা, আমি দেখেছি বিভিন্ন তরিকার, বিভিন্ন দরবারের জিকির দেখে আমার তো ধারণা যে শয়তানও কান্না করতেছে যে আল্লাহ আমাকে শয়তান বানাছিল কেন। এগুলো কি জিকিরের সাইজ? নারী পুরুষ এক জায়গায় লাফালাফি, ঝাপাঝাপি কী করতেছে, হেই বাবা, হেই বাবা, কি বাবা, খাজা বাবা, অমুক বাবা, তমুক বাবা, কি জিকির করতেছে, লাফালাফি করতেছে, ঝাপাঝাপি করতেছে। আল্লাহর নবী, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মা ফাতেমার বাসায় গেলেন, যে বললেন, মা ফাতেমা, আমি তো তোমাকে কোনো কাজের মেয়ে দিতে পারলাম না, কোনো বাদী তোমাকে দিতে পারলাম না, কাজের জন্য একটা মেয়ে দিতে পারলাম না, কিন্তু আমি তোমাকে একটা মূল্যবান জিনিস শিখাই দেব মা ফাতেমা। মা ফাতেমা বলল, আব্বা যান, শিখাই দিন। আল্লাহ রসুল বলল, ওই কাজের মেয়ের চেয়ে তোমার অনেক অনেক গুণ তোমার লাভ হয়ে যাবে। আল্লাহ রসুল বলল, তুমি বলবা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। কত সুন্দর কথা, সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র মহান, আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহু আকবার, আল্লাহ বড়। কত সুন্দর কথা। বিশ্বনবীর জীবনী পড়ে দেখেন, সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিস সালামের জীবনী পড়ে দেখেন, নামাজের পর রাসূল যখন সালাম ফিরেছেন, সাহাবাই কেরাম বলছে আল্লাহু আকবার, মসজিদ কম্পন হয়ে গেছে। তারপরে আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তারপরে
আল্লাহ রসুল এই যে লোকের কর দেয়া সুবাহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, কত সুন্দর কথা। আস্তে আস্তে রাসূল জিকির করেছেন আল্লাহকে, আল্লাহর তসবিহ পড়েছেন এবং সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি সুবহান আল্লাহিল আলিয়্যিল আযীম। এটা হলো বুখারীর হাদিসের শেষ হাদিস। আল্লাহ রসুল বলেছে এমন একটা বাক্য আছে মুখে উচ্চারণ করা খুবই সহজ, কিন্তু মিজানের পাল্লাই হয়ে যাবে ভারী। আর আপনি কোথায় পেলেন? এই যে মসজিদের মধ্যে গোল হয়ে অনেকগুলো লোক এই যে জোরে জোরে জিকির আল্লাহর নবী জীবনেও করে নাই, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন কোনোদিনও করে নাই। আপনি হাজার হাজার লোককে নিয়ে এক জায়গায় করে এই যে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা জোরে জোরে জিকির করতেছেন, বিশ্বনবী কখনো এই ধরনের জিকির করে নাই। জিকির মানে স্মরণ, জিকির মানে আল্লাহকে ভয় করা। এগুলা এই মানুষের সামনে এই ধরনের জিকির বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন যে বিরাট একটা মানে লোকজন লিয়া একটা মাঠের মধ্যে ময়দানের মধ্যে বিরাট প্যান্ডেলের মধ্যে আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা কোনোদিন বিশ্বনবী কখনো করে নাই। আল্লাহ রসুল বলেছে আবদালুল জিকিরে লা ইলাহা ইল্লাল্লাহ, আবদালুল দোয়া আলহামদুলিল্লাহ। হাদিস পড়ে এগুলোই বোঝা যায়, এগুলো হলো জিকির বা আল্লাহকে ভয় করা বা স্মরণ করা। আর আপনি আস্তে 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 এই লোকের করে সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এই যে কোরআনের অপব্যাখ্যা করতেছে যে আল্লাহ বলেছে দাঁড়াইয়া বসিয়া সকল অবস্থায় আমার জিকির করো, আর এরা মনে করছে যে লাভ ঝাপ পারে জিকির করা লাগবে, এটাই বোধহয় আল্লাহ দাঁড়াতে বলছেন। মানে শুয়ে বসে সব সময় আল্লাহকে স্মরণ করো বা আল্লাহকে ভয় করো। ভয় না করে তুমি ব্যবসা করতে গেছো, ওজনে কম দিচ্ছ না, এটাই তোমার বড় জিকির। মানে আল্লাহ আমাকে দেখতেছে। তুমি চাকরি করতেছ, তুমি ঘুষ নিচ্ছ না, যে আল্লাহ আমাকে দেখতেছে, কেউ না দেখুক, কোনো মানুষ না দেখুক, আমি সবার চোখ ফাঁকি দিচ্ছি, কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন, আমি যে অবৈধ টাকা আমি যে নিচ্ছি আমার আল্লাহ দেখতেছে। এই আল্লাহকে ভয় করে এই ঘুষটা না নেওয়ার নামই হলো জিকির। আপনি যেখানেই যান কেউ দেখতেছে না, আল্লাহ দেখতেছে, আমি কি করতেছি আল্লাহ দেখতেছে, এই ভয়ের নামই হলো জিকির, এই স্মরণের নাম হলো জিকির। আমরা অপব্যাখ্যা করেছি। আল্লাহ কোরআনে বলে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আমাকে স্মরণ করো আমিও তোমাকে স্মরণ করব। স্মরণ মানে কি? মানে আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা-সাবিরিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা-সাবিরিন। আল্লাহ বলছে তোমরা ধৈর্য এবং নামাজের মধ্যে আমার কাছে সাহায্য চাও। সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর জিকির হলো কোরআন। আল্লাহ বলছে আমি জিকির কোরআন নাজিল করছি, আমি হেফাজত করব। 2 নম্বর জিকির হলো নামাজ। 3 নম্বর জিকির হলো উপদেশ কোরআন দিয়ে দেওয়া। 4 নম্বর জিকির হলো কোরআনের আইন বা বিধান আমরা যতগুলো বিচার করব, যতগুলো সাজেশ করব, যতগুলো ফয়সালা করব, সব কোরআন দিয়ে করব। আর 5 নম্বর জিকির হলো দিন 24 ঘন্টা আল্লাহকে ভয় করে জিকির করার নামই হলো জিকির, বা 24 ঘন্টা আল্লাহকে ভয় করা করে সকল অন্যায় কাজ থেকে বিরত থাকার নাম হলো জিকির। প্রিয় দেশবাসী এবং দেশের বাহির থেকে যারা আমার চ্যানেলটি দেখতেছেন, অত্যন্ত দুঃখ লাগে, আফসোসের বিষয়, এক ওয়াক্ত নামাজ নাই, শরিয়ত নাই, ঢোল তবল দিয়ে লাভ পারতেছে, সরাজ বাঁধেছে, মেয়ে পুরুষ গান গাইতেছে আর হাতে তালি দিচ্ছে, লাভ ঝাপ পারতেছে, আর নাম হলো জিকির। নাউযু বিল্লাহি মিন যালিক। হাজার হাজার লোক লাফালাফি ঝাপাঝাপি জিকির করতেছে, লাভ পারতেছে, বাঁশে তুলতেছে, গাছে উঠতেছে, ডিগবাজি মারতেছে, কাপড় খুলে যাচ্ছে, একজন আরেকজনের ঠেসে ধরতেছে। এগুলা কোনো রাসূলের জিকির না, এগুলো হলো শয়তানি জিকির। এরা রাসূলের তরিকার মধ্যে বা আল্লাহর কোরআনের মধ্যে এই ধরনের কোনো জিকির নাই। প্রিয় দেশবাসী এবং দেশের বাহির থেকে যারা আমার চ্যানেলটি দেখতেছেন, আর একটা কথা হলো যে আমরা যেটাই করব একদম খাওয়া দাওয়ার থেকে ওঠা বসা, ব্যবসা বাণিজ্য, চলাফেরা, রাজনীতি, অর্থনৈতিক, সমাজনীতি, যত কাজ আছে আমাদেরকে নিতে হবে ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূলের জীবন থেকে যদি না নেন, এটা নেওয়া হলো ফরজ, তাহলে আপনি যত রকম যা করেন রাসূলের নিয়মে যদি না হয় একদম সব ডিলিট। আপনি সারা রাত ইবাদত বন্দেগী করলে, সারা দিন রোজা রাখলে,
সারাদিন নামাজ পড়লে, সারা রাত নামাজ পড়লে যদি রাসূলের দেখানো পথে এবং না হয়, রাসূলের সুন্নত তরিকা অনুযায়ী যদি না হয়, আপনার সবগুলাই সর্বনাশ। আর প্রিয় দেশবাসী এবং দেশের বাহির থেকে যারা আমার চ্যানেলটি দেখতেছেন, আমার অনেক আলোচনা আছে আল্লাহর মেহেরবানি। আমার চ্যানেলের মধ্যে আপনি কি চান, সব রকম আলোচনায় আছে আল্লাহর মেহেরবানি। 1 নম্বর কথা হলো, যারা নামাজ পড়ে না, কোরআন হাদিস গবেষণা করে আমি যতটুকু দেখেছি, যারা নামাজ পড়ে না তাদের মুসলমান বলে দাবি করার কোনো এখতিয়ারই নাই। আল্লাহ রসুল বলেছে, লা সালাতা লা ইমানা, যার নামাজ নাই তার ইমানই নাই, সে তো মুসলমানই না। বাইনাল আবদি বাইনাল কুফরি তারাকুস সালাতু মুতাআম্মিদান ফাকাত কাফারা। আল্লাহ রসুল বলে, মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। যে নামাজ পড়ে সে মুসলমান, আর যে নামাজ পড়ে না সে কাফের। তারাকুস সালাতু মুতাআম্মিদান ফাকাত কাফারা, আর যে ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল, আল্লাহ রসুল বলল সে কাফের, কুফরি করলো। কত বড় কথা! নামাজ নাই, কালাম নাই, আপনি হই হাই করতেছেন, উরুসে যাচ্ছেন, কি করতেছেন, কবরে সেজদা দিচ্ছেন, এই ফিরে সেজদা দিচ্ছেন, আপনি লাভ ঝাপ পারতেছেন, সরাজ বাজাচ্ছেন, ঢোল বাজাতেছেন, সারিন্দা বাজাচ্ছেন, গান বাজনা দিয়ে, বাদ্য বাজনা দিয়ে আপনি একবারে মুখরিত করে ফেলে দিলেন। এগুলা কি রাসূলের তরিকা? এগুলা রাসূলের সুন্নত তরিকা? এগুলো হলো সব শয়তানের কাজ। রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন এসেছেন? রাসূল বলেছিল, ঢোল তবলো গান বাজনা আমি এগুলোকে ধ্বংস করার জন্য, মূর্তিকে ধ্বংস করার জন্য আমি দুনিয়ার বুকে এসেছি। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কালেমার দাওয়াত দিতেন, কোরআনের কথাগুলো মানুষের কাছে বলতেন, আল্লাহ পাক যখন নবুয়ত দান করলেন, তখন শয়তান আবু জাহেল, উতবা, সাইবা, কাফের বেঈমানদেরকে মনের মধ্যে ঢোকা দিলেন যে তোমরা ওই যে রাস্তার মধ্যে, যে রাস্তা দিয়ে মানুষ আসে, ওখানে ঢোল তবল বাজাও, তোমরা গান বাদ্য করো, মহিলা নিয়ে আসো, বিভিন্ন রকমের বাদ্যযন্ত্র বাজাও, মানুষ যেন মুহাম্মাদের কাছে না যেতে পারে। তো প্রিয় দেশবাসী এবং দেশের বাহির থেকে যারা আমার চ্যানেলটি দেখতেছেন, যারা এই যে ঢোল তবল সারিন্দা গান বাজনা মহিলা পুরুষ হই হাই করেন, এগুলো কোনো রাসূলের তরিকা না, এগুলো হলো শয়তানের রুফেন চ্যালেঞ্জ, এগুলো হলো সব হলো শয়তানের তরিকা। আজ থেকে তওবা করে 5 ওয়াক্ত সালাত আদায় করেন এবং আপনি এইভাবে, প্রিয় মা বোনেরা, নামাজের পর সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এইভাবে যদি পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া লাহুল হামদু ওয়া লাহুল মুলকু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাসূল বলে, সমুদ্রের ফেনার মতো গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দেবেন। আর এশার নামাজ পড়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার 100 বার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 100 বার, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। এটা যদি কেউ 100 বার পড়ে, এই আস্তাগফার, আল্লাহ রাসূল বলে, সহিহ বুখারীর হাদিস, 100টা বিপদ আল্লাহ পাক তার থেকে দূর করে দেবে। ছোটটা হলো টেনশন। আর তারপরে আপনি দরুদ শরীফ পড়বেন 100 বার, যেটাই জানেন। কেউ যদি দিলের থেকে একটা বার রাসূলের প্রতি দরুদ শরীফ পড়ে, আল্লাহ তাআলা তার উপর 10টা রহমত নাজিল করে। তাহলে 100 বার যদি রাসূলের প্রতি আপনি দরুদ শরীফ মনের থেকে পড়েন, আল্লাহ পাক প্রতিদিন আপনার উপরে 1000 রহমত নাজিল করবে। আর এইভাবে 5 ওয়াক্ত নামাজ পড়লেন এবং তাসবিহ তাহলিল করলেন। আপনার এই মাথা কোনো কবরে বা কোনো মাজারে আপনি মান্নত করবেন না, আপনি কোনো ভণ্ড পীরে সেজদা করবেন না, কোনো কবরে বা মাজারে সেজদা করবেন না, এই মাথা কারো কাছে নত করবেন না, ওগুলো যাবেন না। আপনি যেটা না জানেন, যে জানে তার থেকে শিখে নেবেন, নিয়ে আপনি, আল্লাহ রসুল বলেছে মহিলাদের জন্য ঘরের কোণা হলো কাবা, আপনি ঘরের কোণায় বসে থেকে এইভাবে নামাজ কালাম পড়বেন, আপনি তাসবিহ তাহলিল পড়বেন। আল্লাহর জাতের কসম, আল্লাহ রসুল বলে, মহিলাটা যদি 4টা আমল করে, আল্লাহ জান্নাতের দরজা উন্মুক্ত করে রাখবে। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর লজ্জাস্থানের হেফাজত, পর্দা, স্বামীর সৎ কাজের আনুগত করা। আর আগে যে বললাম যে কবরে মাজারে মান্নত করা, সেজদা করা, ওখানে কিছু চাওয়া বা মানুষকে সেজদা করা, এগুলোর থেকে বিরত থেকে, সকল গুনাহ থেকে বিরত থেকে যদি আপনি এইভাবে আমল করতে পারেন, আল্লাহর জাতের কসম করতে পারি, আল্লাহর রসুল বলেছে, এই মহিলারা যদি এইভাবে আমল করে, মরার পরে আল্লাহ পাক তার জন্য 8টা জান্নাতের দরজা উন্মুক্ত করে দেবে। তার হুডা জান্নাতে ইল্লিন নামক জায়গায় শান্তিতে বসবাস করবে কিয়ামতের ময়দানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন হাদিস বুঝে সুঝে আল্লাহ পাক যেন আমাদের আমল করার তৌফিক দান করে, জিকির করার তৌফিক দান করে। আমি যে আলোচনাগুলো করলাম, এমন কোনো বাপের বেটা নাই গোটা পৃথিবীর মধ্যে, ওপেন চ্যালেঞ্জ,
এর থেকে আর এর বাহিরে কোনো জিকির হই হাই 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 লাফালাফি ঝাঁপাঝাঁপি বাঁশের চড়া ঘাসের চড়া এই যে হাজার হাজার মানুষ লাই যে জোরে জোরে জিকির করে আল্লাহ কোনো রাসুল কোনো দিন করে নাই। ওপেন চ্যালেঞ্জ, এমন বাপের বেটা গোটা পৃথিবীতে যদি দেখাতে পারে আমিও তার কাছে ওস্তাদ হিসেবে মেনে আমিও জিকির শুরু করে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন হাদিস বুঝে আমল করার এবং ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আমরা যেটাই করব সকল কাজ যেন আমরা রাসূলের জীবন থেকে গ্রহণ করতে পারি, তাহলেই আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসবে এবং সকল বালা মুসিবত থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করবে। মানুষ শয়তান এবং জিন শয়তানের কুমন্ত্রণা থেকে, ধোঁকা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করে সুন্দর এবং সঠিক আমলে সলে করার মতো আল্লাহ পাক তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।